সুপ্রিয় দর্শক ও আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্লাসে চলে এসেছি। আশা করছি সকলেই ভালো আছো এবং আগের অঙ্কগুলো করে ফেলেছো। আমরা কোষে দেখি 1.5 এর কে এর মান এই 1 নাম্বারটা করেছি। এর পরের অঙ্কগুলো করতে হবে, এই জন্য যে ক্যালকুলেশন করতে গিয়ে অনেকেই সমস্যা করো। খুব সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো থাকে। তাহলে আমরা খুব সহজ চেষ্টা করলেই সকলেই নিজেরাই পারবে। তবুও কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের জন্য করাচ্ছি। তো হচ্ছে 2 নাম্বারটা। তাহলে 2 নাম্বারটা কি বলেছে, কে এর কোন মানগুলোর জন্য এই সমীকরণে বাস্তব এবং সমান বীজ থাকবে। তাহলে আমরা কি জানি যে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে তখনই যখন নিরূপক ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণটাকে আমাদের যে প্রদত্ত সমীকরণ, তাহলে প্রদত্ত সমীকরণটি হলো সমীকরণ কি 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0k ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি হচ্ছে, a ইকুয়াল টু 3 পাচ্ছি, b ইকুয়াল টু -5 পাচ্ছি এবং c ইকুয়াল টু 2k পাচ্ছি। তাহলে এখানে নিরূপক কি হবে, আমি বলেছি যে আমাদের নিরূপক বের করতে হবে। নিরূপকের ফর্মুলা কি, b স্কয়ার মাইনাস 4ac। তাহলে নিরূপক b স্কয়ার মাইনাস 4ac মানে -5 এর স্কয়ার মাইনাস 4ac 2k ইকুয়াল টু 5 5 25 মাইনাস 4 3 12 12 2 24 কে। তাহলে এই 24 কে বীজদ্বয়, এখন আমরা লিখব বীজদ্বয় বাস্তব ও সমান হবে কখন, বীজদ্বয় বাস্তব ও সমান হবে। অতএব নিরূপক কি হবে, নিরূপক ইকুয়াল টু 0 হবে, তাই না। অতএব এখানে আমরা পাচ্ছি 25 মাইনাস 24 কে ইকুয়াল টু 0, মাইনাস 24 কে ইকুয়াল টু মাইনাস 25, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু 25/24 অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে কে এর মান বেরিয়ে গেল। এবার 3 নাম্বারটা এবং 4 নাম্বারটা সহজ আছে, আশা করি তোমরাই করতে পারবে। আমি 5 এবং 6 করিয়ে দিচ্ছি, কারণ এই যে 3 একদম সিম্পল ছোট ফিগার, তোমরা নিজেরাই করতে পারবে। এই দুটো হোমওয়ার্ক থাকলো। তো 5 এবং 6 করে দিচ্ছি, যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলো। তো 5 নাম্বারটা আমরা কি করছি, 5 নাম্বারে একটু জটিল বড় ক্যালকুলেশন, সেই জন্যই করাচ্ছি। প্রদত্ত সমীকরণটা কি, এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণ এত কে এ এক্স স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে
তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি দাঁড়াচ্ছে? a equal to 1, b equal to minus 2 into 5 plus 2k এবং c equal to 3 into 7 plus 10k। এবার নিরূপক বের করব। নিরূপক equal to b square minus 4ac। খুব সহজ চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু একটা বেশ বড় অঙ্কও থাকে, 3 নাম্বারের একটা বড় অঙ্ক থাকে, একদম থাকবেই। আর হচ্ছে শর্টও থাকে, শর্ট মানে পেছনের দিকে একটা থাকবেই। তাহলে এই চ্যাপ্টারটা করলেই অন্তত পক্ষে আমরা 5টা নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে মনোযোগ সহকারে করবে না কেন? শুধু 10-এ যারা উঠেছো নিউ 10 তাদের জন্য সবসময় এই চ্যাপ্টার থেকে থাকবেই মাধ্যমিকে। তাহলে মাধ্যমিকের জন্য যারা মাধ্যমিক দিচ্ছ তাদের যদি ইনকমপ্লিট অঙ্ক থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই ভালো করে দেখবে। এবং সেটাই নয় এই চ্যাপ্টারই না, এটা গোটা চ্যাপ্টারটা ফুলফিল করা হয়েছে। তার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এখান থেকে সেই অঙ্কগুলো আবার দেখে বুঝে প্র্যাকটিস করবে। আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধু বান্ধবীকেও শেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবে, লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তো বি স্কোয়ার মাইনাস 4ac, এবার বি স্কোয়ার বলতে -2, একটু ক্যালকুলেশনটা বড়, তো বড় হতেই পারে, সবসময় ছোট দেবে তা নয়। বি স্কোয়ার মাইনাস 4a বলতে 1, সি বলতে কত 3 into 7 plus 10k ইকুয়াল টু 2 দুগুণ 4, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে গেল। আমি একবারে করে নিচ্ছি a প্লাস বির হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3 4 12, একবারে করছি না আমি, 7 প্লাস 10k ইকুয়াল টু 4, 5 5 25 প্লাস 5 5 25 প্লাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20k, 20k প্লাস 2 দুগুণ 4k স্কোয়ার, এটা কিন্তু এটা হলো মাইনাস 7 বারং 84, 7 বারং 84 মাইনাস 120k ইকুয়াল টু 4 25 100 প্লাস 4 দুগুণ 8, 80k প্লাস 4 4 অবশ্য এটা কমনও যেত, আগে ক্যালকুলেশন করে নিব তারপর। 4 দুগুণ 8, 4 4 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k। এবার ক্যালকুলেশন করে নিই, 16k স্কোয়ার, তারপর k 80k আর 120k, তাহলে কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস করতে হবে 120 থেকে 80 বাদ গেলে 40 হয়, 40k, কিন্তু কি হবে চিহ্ন, যেহেতু 120 বড় তার চিহ্নটা বসবে, মাইনাস বসবে। এবার হচ্ছে 100 এবং 84, তাহলে কত হলো, একটা যোগ একটা বিয়োগ হলে বিয়োগ করতে হবে, সেই বিয়োগটা হচ্ছে আমাদের 84, 100 থেকে 84 বাদ গেলে 16 হয়, 16। এবার প্লাস না মাইনাস, যেহেতু 100 বড় সেই জন্য তার চিহ্নটা বসবে, অর্থাৎ প্লাস বসবে। এইবার বলছে বীজদ্বয় বাস্তব এবং, আমাদের ওপরেই বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, বীজদ্বয় বাস্তব
ও সমান হলে নিরূপক কি হবে? নিরূপক শূন্য হবে। নিরূপক ইকুয়াল টু শূন্য হবে। একেবারে ম্যাথামেটিক্সের ভাষাতেই লেখা হলো। এবার নিরূপকের মান কত বেরিয়েছে? 16k² মাইনাস 40k প্লাস 16 ইকুয়াল টু 0। এখানে 16টা কমন যাচ্ছে, 16 কমন যাচ্ছে, k² 5 80। সরি, 16 কমন যাবে না, এখানে 40 আর 16 হচ্ছে আমাদের দেখে নিতে হবে। 40 কি 16 হচ্ছে 8 দুগুণে 16 আর 8 পাঁচে 40, 8 পাঁচে 40, ঠিক আছে। আমাদের 8 কমন যাবে, 8 কমন যাবে, 8 কমন গেলে 8 দুগুণে 16 k² মাইনাস 8 পাঁচে 40 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার 8টা ডিভাইড হয়ে গেল, 2k² মাইনাস 5k, 2k² মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0/8। সংখ্যাটাকে এদিকে নিয়ে আসলাম। এইবারে হচ্ছে আমাদের এটা উৎপাদক, এটা মিডল ফ্যাক্টর হচ্ছে 2 দুগুণ 4, তাহলে 4, 4 একে 4, 4 এবং 1, 4 এবং 1, 4 এবং 1 দুটা মিলে আমাদের 5 হবে। তাহলে আমাদের 4 দুই ভাবে লেখা যায়, 2 গুণন 2 এভাবে লেখা যায়, আবার 4 ইন্টু 1 এভাবে লেখা যায়। আমাদের এখানে 5 আছে, তাহলে এইটা প্রযোজ্য। তাহলে 2k² মাইনাস 4 প্লাস 1, 4 প্লাস 1k প্লাস 2 ইকুয়াল টু 0, or 2k² মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। যেখানে এই অঙ্কটা খুবই ছোট ছিল, এখানে কিন্তু আমার ক্যালকুলেশন অনেক বড় হচ্ছে, সেই জন্যই এটা করে দিচ্ছি। বাকি যে তিনটা আমি দুটা করতে বললাম সেগুলো সিম্পল আসবে। और এখানে 2k কমন গেল, তাহলে k মাইনাস 2, মাইনাস 1 কিছু কমন নেই, মানে 1 কমন যাচ্ছে, k মাইনাস 2 ইকুয়াল টু 0, और k মাইনাস 2 ইন্টু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, k মাইনাস 2 ইকুয়াল টু 0, और 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে k এর মানটা দাঁড়ালো 2 অথবা হাফ। k এর মানটা 2 অথবা হাফ হবে। তাহলে k এর কোন মানের জন্য বীজদ্বয় বাস্তব এবং সমান হবে? দুইটা মানের জন্য। k এর মান 2 হলেও বাস্তব হবে, আবার k এর মান হাফ হলেও বাস্তব হবে। অতএব k এর 2 অথবা হাফ মানের জন্য প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এবার পরের অঙ্কটা 6 নাম্বার। একই রকম করে লিখবো, শুধু ক্যালকুলেশন এখানে বড় হবে। তাহলে প্রদত্ত সমীকরণ 3k প্লাস 1
ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2k প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। প্রদত্ত সমীকরণ এত কে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে a ইকুয়াল টু 3k প্লাস 1, b ইকুয়াল টু 2 ইন্টু কে প্লাস 1 এবং সি ইকুয়াল টু কে। এবার নিরূপক বার করব, একই কাজ। বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে 2 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 এ বলতে 3k প্লাস 1, সি বলতে কত কে, কে এর মানটা দেখতে, কেটাকে ঠিক করে লিখি, কে 2 দুগুণ 4 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4k ইন্টু 3k প্লাস 1। এটা আমি ক্যালকুলেশন করব না, কারণ পরে অন্য কাজ আছে। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিরূপক কি হয়, শূন্য হয়। অতএব নিরূপক বসিয়ে দিব, 4 ইন্টু কে প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4k ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার হচ্ছে 4k প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4k ইন্টু 3k প্লাস 1, 4 4 কেটে গেল। এইবারে এটাকে a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিচ্ছি। a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে গুণ করে দিলাম 3k স্কোয়ার প্লাস কে, और কে স্কোয়ার পার্টটা এদিকে যেহেতু বেশি আছে এদিকে নিয়ে যাচ্ছি, 0 ইকুয়াল টু 3k স্কোয়ার প্লাস কে মাইনাস কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস 1। তো x ইকুয়াল টু y এবং y ইকুয়াল টু x যদি হয়, আচ্ছা 0 ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে 0 ইকুয়াল টু 3k স্কোয়ার মাইনাস k স্কোয়ার মানে 2k স্কোয়ার, 2k স্কোয়ার। এবার পরেরটা কি আছে, প্লাস কে মাইনাস 2k মানে মাইনাস কে মাইনাস 1 মাইনাস 1, অর্থাৎ উল্টে দিয়ে আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। আর কেউ যদি বলে y ইকুয়াল টু x, তাহলে কি আলাদা জিনিস? আলাদা জিনিস নয়, সেটাই আমি এই সাইডটাকে আগে লিখলাম। এবার মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার মধ্যসহ করতে হবে, মধ্যসহ করলে কি হবে, 2 একে 2, 2 একে 2 অর্থাৎ 2 একে 2, এই 2 বিয়োগ 1 করলে 1 আসে, অর্থাৎ এই সহগটা চলে আসলো। তাহলে 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, আমরা কিসের ক্যালকুলেশন করলাম, 2 মাইনাস 1, তবে কে এবং এদের গুণফল কি হবে, -1 হবে।
এই মাইনাস ওয়ানেই আছে, মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 or 2k স্কোয়ার মাইনাস 2k মাইনাসে প্লাস k মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 or এখান থেকে আমরা 2k কমন নিচ্ছি, এখান থেকে 2k কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে k মাইনাস ওয়ান, আর এখান থেকে কিছু কমন যাচ্ছে না মানে 1 কমন যাচ্ছে, প্লাস 1 কমন নিলে k মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 or k মাইনাস, এইবার কমনটা নিয়ে নিলাম, k মাইনাস ওয়ান ইন্টু 2k প্লাস 1 ইকুয়াল টু 0 or k minus 1 equal to 0 এবং 2k plus 1 equal to 0 অর্থাৎ k equal to 1 এবং 2k equal to minus 1, k equal to minus of half। তাহলে আমাদের k এর কোন কোন মানের জন্য, k এর 1 এবং মাইনাস হাফ মানের জন্য, যেহেতু দ্বিঘাত ছিল, মানের জন্য হাফ মানের জন্য প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তো এবার আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ গঠন করি। এবার দ্বিঘাত সমীকরণ গঠন করি, এটা একটু বিষয়টা বোঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। তো আমি বলছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই আমরা সমীকরণটা এখানে প্রথম থেকে পড়ছি। তো এই সমীকরণের আমরা বীজদ্বয় বের করেছিলাম শ্রীধর আচার্য ফর্মুলা দিয়ে। সেখানে কি ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে প্লাস ব্যবহার করলে এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থটা আগে জানতে হবে যে প্লাস মাইনাস কেন থাকলো। একটা প্লাসের জন্য একটা মাইনাস, একটা মান পাবো এক্স এর, এবং মাইনাসের জন্য একটা মান পাবো, অর্থাৎ বীজদ্বয় এখানে একসঙ্গে দুটো দেওয়া আছে। তো ধরে নিচ্ছি আলফা একটা বীজ এবং বিটা একটা বীজ। আলফা একটা বীজ যদি হয় তাহলে প্লাস দিয়ে আমি ধরে নিচ্ছি, তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং আরেকটা রুট হচ্ছে এটা প্লাস, প্লাস প্রয়োগ করার ফলে এই মানটা আসলো, এবং আরেকটার নাম দিয়ে দিলাম বিটা, বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইবার আমাদের তাহলে দুটো বীজ এইভাবে না লিখে আমি এভাবেও যদি কেউ লেখে তবু ঠিক হবে। এইবার দেখি তো কি হয়, আলফা প্লাস বিটা করে দিচ্ছি, আলফা প্লাস বিটা করলে কি দাঁড়াচ্ছে, তাহলে একই জিনিস 2a লসাগু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস এখানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু, এখানে লসাগু আমি 2a নিয়ে নিলাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি মাইনাস কি এটা তাই হবে 2a লসাগু, এটা উপরেরটা উপরে হয়ে যাবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac।
তাহলে এটা এটা প্লাস এটা মাইনাস হচ্ছে একই জিনিস, এটা এটা কেটে গেল। তাহলে কি থাকলো? মাইনাস টু বি বাই টু এ, টু টু কেটে গেল, মাইনাস বি বাই এ। তাহলে বীজদ্বয়ের যোগফল দাঁড়ালো মাইনাস বি বাই এ। এবার আলফা বিটা করে দিচ্ছি। আলফা বিটা মানে গুণফল, বীজদ্বয়ের গুণফল, এটা বীজদ্বয়ের, তাহলে এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল। আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল। এবার মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইন্টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এইবার আমরা কি করলাম? এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকেও মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকেও মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ইন্টু বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে কি হয়ে গেল? ওপরটা নিচেরটা তো কেটে গুণ হয়ে যাবে, ওয়ান বাই ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার হয়ে যাবে। ওপরেরটা কি হচ্ছে? এ একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসির হোল স্কোয়ার। এটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা পরীক্ষায় থাকবে তা কিন্তু নয়। কেন, কিভাবে ফর্মুলাটা এসেছে, এখানে আমি ডিরেক্ট অঙ্কটা করে দিতে পারি। বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণ, আমার এতক্ষণে দুই তিনটা অঙ্ক হয়ে যেত, কিন্তু আমি বোঝাতে চাইছি, দেখাতে চাইছি যে এখান থেকে আমরা ফর্মুলাটা কি করে তৈরি করলাম, কি করে ওই ফর্মুলা আমি হঠাৎ করে পেয়ে গেলাম, সেই জায়গাটা দেখানোর জন্যই কিন্তু এটা করছি। এটা কিন্তু পরীক্ষার অঙ্ক বা অঙ্ক নয়, এটা কিভাবে আমরা এখান থেকে একটা ফর্মুলা পেলাম যেটা আমি পুরো চ্যাপ্টারটাতে কাজে লাগাতে পারবো, সেই জায়গাটাই দেখাচ্ছি। ইকুয়াল টু, তাহলে আলফা বিটা ইকুয়াল টু, এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ওয়ান বাই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস রুট ওভার এইটার হোল স্কোয়ার, মানে হচ্ছে রুট ওভারটা উঠে যাবে, স্কোয়ারটা কেটে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি উঠে গেল। এবার হচ্ছে ওয়ান বাই ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ সি, বি স্কোয়ার কেটে গেল, তাহলে ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার, ফোর ফোর কেটে গেল, এই এটা কেটে গেল, তাহলে সি বাই এ। তাহলে বীজদ্বয়ের গুণফল, তো কোন জায়গাটা এবার বোঝাচ্ছি আমি বিষয়টা। বীজদ্বয়ের গুণফল এটা হলো, এটার সঙ্গে কিসের সম্পর্ক? এ এক্স স্কোয়ার। এইবার যদি আমি প্রদত্ত সমীকরণটা লিখি, প্রদত্ত সমীকরণটা কি করে আসছে ওখান থেকে, প্রদত্ত সমীকরণটা কি? প্রদত্ত মানে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এ দিয়ে ডিভাইড করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0।
তাহলে কি দেখা যাচ্ছে, এইটা মানে কি মাইনাস বি বাই এ। কেন মাইনাস বি বাই এ লিখলাম? কারণ হচ্ছে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, সেই জন্য আমি এটাকে মাইনাস ফর্মে রাখ করলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা বীজদ্বয়ের কি, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস এটা সি বাই এ কি পেয়েছি, যে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে কি দেখা যাচ্ছে, যে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার, আমাদের বীজ যদি বলে দেয়, যদি বীজ বলে দেয়, এখানে এখানে বীজ আমি বের করলাম, কিন্তু সেই জন্য মানে বীজ আলফা বিটা, এখানে বীজ যেমন পরের এই অঙ্কগুলোতে দেখা যাচ্ছে বীজগুলো বলে দিয়েছে 4 এবং 2। তাহলে আমাদের কি করতে হবে, সমীকরণটা আমরা কি করে ডাইরেক্ট করতে পারবো, উৎপাদক না করে, উৎপাদকের মাধ্যমে না করে আমরা ডাইরেক্ট করতে পারবো। কিভাবে? আমাদের বীজদ্বয়ের যোগফল বের করতে হবে এবং বীজদ্বয়ের গুণফল বের করতে হবে, আর এই সমীকরণের মধ্যে ফটাফট বসিয়ে দিলেই আমাদের সমীকরণটা চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা এই অঙ্কগুলো, 3 অঙ্কগুলো করব। খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। থ্যাংক ইউ।